ভোট আসলেই সবচেয়ে বেশি শুরু হয় সংখ্যার হিসেব নিকেশ। সংখ্যার হিসেব থাকতে থাকে এবং সেই সংখ্যার হিসেবের মধ্যে দেখা যায় নানা রকম সঙ্গতি এবং অসঙ্গতি। যেমন ৭-এর কথাই বলা যায়। ৭ সংখ্যাটি তাত্ত্বিক বা পরিসংখ্যানিক বিশ্লেষণে দেখা যায় যে গত ৫টি নির্বাচনে যারাই জিতেছে বা হেরেছে তাদের ব্যবধান ছিল হচ্ছে ৭। জেতা বা হারা দলগুলির নামের পরিবর্তন হয়েছে, কিন্তু ৭ সংখ্যাটি রয়েছিল আগের মতোই। এই নিয়ে নাফিজা দোলার একটি প্রতিবেদন দেখি। পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনের ম্যাজিক নম্বর 7। স্বৈরশাসনের পর ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। তখন ভোটার ছিল ৬,২০,০০,০০০। সেবার ১৪০ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি, আর আওয়ামী লীগ জয় পায় ৮৮টি আসনে। তবে ভোটের হিসেবে দু দলের মধ্যে লড়াই হয় হাড্ডাহাড্ডি। ধানের শীষ প্রতীকে ভোট পড়ে ৩০.৮১%, আর নৌকায় সমর্থন দেয় ৩০.০৮% ভোটার। সপ্তম সংসদ নির্বাচনে সেই আওয়ামী লীগই ৩৭.৪৪% ভোট পেয়ে ক্ষমতায় আসে, অর্থাৎ আগের বারের চেয়ে ৭% বেশি। ১৯৯৬ সালের ১১ জুনের সেই নির্বাচনে আওয়ামী লীগ পায় ১৪৬টি আসন, বিএনপি ১১৬টি আসন পেলেও ভোট পায় ৩৩.৬%। অষ্টমে গিয়ে আবারও ফ্যাক্টর হয় সেই ৭%। ৪০.৭% ভোট পেয়ে ক্ষমতায় যায় বিএনপির হাতে, আসন পায় ১৯৩টি। আওয়ামী লীগ পায় ৪০.১৩% ভোট। নবম সংসদ নির্বাচন হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। এতে ৮৬.৩৪% ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগ ৪৮.০৪% ভোট পেয়ে সরকার গঠন করে। সেবারও আওয়ামী লীগের ৭% ভোট বাড়ে। বিএনপি পায় ৩২.৫% ভোট, আসন পায় ৩০টি। নাফিজা দোলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।